মানুষের বলতেছিলাম দুইটা টাইমে মরণ, একটা হলো রাত্রির বেলা, একটা হলো দিনের বেলা। মৃত্যুর যন্ত্রণার কথা আজকে আলোচনা শোনো গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যদি মরণকালে অনেকে দেখি পায়খানা করে দেয় রে, অনেকে দেখেছি মরণের সময় যে পা তার বড় হয়ে গেছে গো, মরণের সময় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, কত মানুষের দাফন করাইলাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। কোন দিন যেন আমার জানাজার খবর পড়ে যায়, কোন দিন যেন আমার মায়াতের খবর পড়ে যায়। আল্লাহ, এই দুনিয়া, এই দুনিয়া, এই দুনিয়ার প্রেমে পড়িয়া আল্লাহ ঠিক মতো গোলামি করতে পারলাম না। আল্লাহ গো, যেদিন মালাকুল মউত আসবে আমাদের জবান দিয়ে কালেমা পড়াইয়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালেও ভেবে কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি বিছানা, ডানে বামে মাটি। এই দুনিয়ার মুসলমান, মরণের কথা বলতে গেলে কথাগুলো মনে পড়ে যায়। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে গো, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো, অনেক আরামে আছো, অনেক শান্তির মধ্যে আছো। বলে, আমার মাওলা তোমার জান্নাতের বিবরণ কি উদাহরণ দিব? জান্নাতের নিয়ামতের কোন উদাহরণ দেয়া আমার সম্ভব নয়, তবে তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাকতে বলে, আজরাইল যাও যাও আমার ইদ্রিসের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করলেন। ডাকতে বলে, আজরাইল রে, আগে বলো আমার মৃত্যুটা কত আসানে হয়েছে, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো?
আজরাইল কয় হুজুর, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি রে। কোন কাফের বেঈমানদের রূহটা আমি বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদার জান্নাতীদের জন্য। দুইটা রূহ মুসলমান, একটা মুসলমান শুনে নাও, জাহান্নামী একটা হলো জান্নাতি। আল্লাহ বলেন দানিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। আল্লাহ বলে ওয়াইদাতুনিল কাফিরিন, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। এরে মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আজরাইল ডাকতে বলে আল্লাহর নবী গো, এই পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি গো। আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আমার আসমানে। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না এই জমিনের মধ্যে। কত বড় দানব রে আজরাইল। হে মুসলমান, ওই রাতের অন্ধকারে যদি রাস্তার উপরে একটা কুকুরও দাঁড়ায় থাকে, প্রাণটার ভিতরে বাড়ি মারে। অন্ধকারে যদি একটা ছায়া দেখি তাও ভয় হয়। রাত্রে উঠতে পারি না, আলো দিনা উঠি, ভয়ে জাগে। বিবি কয় স্বামীরে তাড়াতাড়ি ওঠো, একটু বাইরে যাব। ছেলে বলে বাবা গো তাড়াতাড়ি যাও, আমি একটু প্রস্রাব করতে যাব। লোক ছাড়া বাইর হতে পারি না। কিন্তু আজরাইল এত বড় দানব, যার মাথা থাকে আসমানে, জমিনে থাকে পা মোবারক। পৃথিবীর সমস্ত পানি যদি ঢেলে দেয়া হয়, পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর সব পানিগুলো ঢেলে দেয়া হবে, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। এই আজরাইল বলে হুজুর, আমি আপনার জানটা নিয়েছি, শুধু আপনার মাথার বুকের উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ইমানদারের মৃত্যু হবে কেমনে? আটা খামির বানায় আটা রাখলে, আটার মধ্যে যদি একটা চুল থাকে, এই চুলটা টানতে যদি বাইর করা হয়, যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা এত সহজ হবে। তারপরও তার কষ্ট হলো। ওই বাদা ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল, আজরাইল না, আজরাইল, এত যন্ত্রণা, এত কঠিন আজরাইল, আমার গায়ের মধ্যে যন্ত্রণা যায় নাই রে আল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল রে, এত আসানে আমার রূহটা নিয়েছো, তাও আমি যন্ত্রণা সহ্য করতে পারি নাই। আর যাদের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় টঙ্গ বেঁকা হয়ে যায়, অনেকের বোবা হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, কান্দে রক্ত বাইর হয়ে আসে, নাক দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়। জানটা নেওয়ার সময় কত আসান দিয়া মৃত্যু নেই আল্লাহ। দয়া করে মায়া করে আল্লাহ, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন আল্লাহ, আমাদের মৃত্যুর যন্ত্রণা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে
দেখবে যে গো তোমার ছবি রইল দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। এ মুসলমান শুনে নাও, ইমানদারের মৃত্যু যন্ত্রণার বেঈমানের মৃত্যু যন্ত্রণা গো। ইমানদারের কাছে যখন আজরাইল সাল্লাম জমিনের মধ্যে আগমন করে গো, সালাম দেয় আসসালামু আলাইকুম অমুক মিয়া, ওয়ালাইকুম আসসালাম। বলে কে গো তুমি? আমি সাইদুর রহমান। আজরাইল কয় সাইদুর ভাই এখনই তোমার চলে যেতে হবে। বলে কে তুমি? বলে আমি মালাকুল মউত আজরাইল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সাইদুল বলবে আজরাইল দাঁড়াও। এ মুসলমান শোনে না, ডাকতে বলবে আজিজুল হক দাঁড়াও। আজরাইল বলবে আমার দাঁড়ানোর সময় নাই, আমার মাওলার হুকুম হয়েছে এখনই আপনাকে নিয়ে যেতে হবে, সময় আপনাকে দিতে পারবো না। বলে আজরাইল দাঁড়াও, তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা? আজরাইল বলবে আমি ঢুকবো তোমার পা দিয়া। পা বলবে আজরাইল দাঁড়াও, একটা কদম আর বাড়ায়ও না, এই পা দিয়ে আমি কোনোদিন সিনেমার হলে যাই নাই, আমি এই পা দিয়ে কোনোদিন 14 ফেব্রুয়ারি কোন মহিলা নিয়ে ঘোরাঘুরি করি নাই, আমার এই পা দিয়ে কোনোদিন আমি গান যাত্রা শুনতে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন মানুষের ক্ষতি করতে যাই নাই। এই যখন মসজিদে আজান হতো পা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম, যখন কোনো ওয়াজ নসিহতের কথা শুনতাম আমি আশেক পাগলের মতো ছুটে চলে যেতাম। কারণ উলামা ইকরাম বলতো একটা কদম যদি জান্নাতের দিকে রওনা হয়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। এই আশা করে আমি পা দিয়ে হেঁটে হেঁটে যেতাম। সুতরাং আমার এই পা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। স্বামীর সংসার করতাম এত কর্ম থুইয়া, আমি যত কষ্ট যখন আজান পড়ে যেত গো, সঙ্গে সঙ্গে আমি দৌড়াইয়া ওযু করে নামাজে যাইতাম। আমার পাতে হেঁটে হেঁটে আমি জামাতে নামাজের জন্য পাগল হয়ে ছুটতাম। সুতরাং আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, পায়ের কাছ থেকে চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও। ইমানদারের মৃত্যু যন্ত্রণা নাই, ইমানদারের কত আসান, ইমানদারের কত দাম, আর বেঈমানদের কত কষ্ট একটু আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। ডাকতে বলবে হাত বলবে আজরাইল দাঁড়াও। আমার এই হাতটা আমি মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি গো, এই হাতটা আমি ইসলামের জন্য দান করেছি, অসহায় মানুষের পাশে দাঁড়াইছি। আমার এই হাতে কোনোদিন গানের প্যান্ডেলের টাকা দিই নাই, আমার এই হাতে কোনোদিন যাত্রা প্যান্ডেলের টাকা দিই নাই, আমার হাতে কোনোদিন পতিতালায় টাকা দিই নাই, আমার হাতে কোনোদিন অন্যায় হারাম কাজের জন্য কোনো মহম্মদ কাজ জুয়ার জন্য আমি টাকা দিই নাই। আমার হাতে আমি কি করেছি? ইসলামের জন্য ব্যয় করেছি, আমি কোরআনের জন্য ব্যয় করেছি, মাহফিলে দান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, অসহায় মানুষের পাশে দাঁড়াইছি। এই হাতে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল যাবে দাঁড়াইয়া, চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই মুখ দিয়ে আমি আমার মা বাবারে ডেকেছি, এই মুখ দিয়ে আমি নবীর দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে কাউকে কোনোদিন গালি দিই না। এই মুখটাতে কোনোদিন আমি গাজাই টান দিই নাই, বিড়িতে টান দিই নাই, মদে টান দিই নাই। এই মুখটা দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, রাসূলুল্লাহ দুরূদ পড়েছি।
এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই মুখ দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল যাবে চোখের কাছে, চোখ বলবে আজরাইল দাঁড়াও। এই চোখ দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। এই চোখ দিয়ে কোনোদিন ফাইসা মহিলা আমি দেখি নাই, এই চোখ দিয়ে সিনেমা দেখি নাই, এই মুখ দিয়ে আমি টিভি ভিসিআর ইত্যাদি যত হারাম কাজে কোনোদিন দেখি নাই, বেগানা মহিলার চেহারা দেখি নাই। এই চোখ দিয়ে আমি কোরআন দেখেছি, আলেম ওলামার চেহারা দেখেছি। এই চোখ দিয়ে আমি আল্লাহর আলেমদেরকে, দুনিয়াবি নয় আল্লাহমুখী আলেমদেরকে দেখেছি। এই মুখ চোখ দিয়ে আমি আমার মায়ের দিকে মায়ের নজরে তাকাইছি। এই চোখ দিয়ে আমি আমার বাবারে মায়ের নজরে তাকাইছি। আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল দাঁড়াও। আজরাইল চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত দাম। ও বাজানেরা শোনো, বলে কান বলবে আজরাইল তারা ওই কান্দে আমি ঢুকতে দিতে পারি না। এই কান্দে কত আযান আমি শুনেছি, কত সূরা কিরাত শুনেছি, ওলামা ইকরাম আলোচনা করলে এটা কান্দে শুনেছি। এই কানে ফাইসা কথা শুনি নাই, এই কান্দে কোনোদিন গীবত কোনো কথা শুনি নাই। সদা সর্বদাই কানটা শুধু লাগাইতাম ভালো কাজের জন্য নিয়োজিত ছিল। কানটা পেতে থাকতাম কখন ফজরে আজান দিবে, কখন যোহরের আজান দিবে, কখন আসরে আজান দিবে, কখন মাগরিবের আজান দিবে, কখন ইশার আজান দিবে, কখন উলামা ইকরাম কোরআন হাদিসের আলোচনা বলবে, কখন আমার বাবা মা ডাকবে। এই কানটা ছিল দিকে লক্ষ্য ছিল। আমার এই কান্দে তোমারে প্রবেশ করতে দিতে পারি না। আজরাইল চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও। এই মাথা দিয়ে আমি দুনিয়ার কোনোদিন প্রতিমা পূজা করি নাই, কোনোদিন এই পৃথিবীর মধ্যে সিজদা করেছি একমাত্র আল্লাহ। আল্লাহ কায়াকুল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ, এই দুনিয়ায় আমি একমাত্র সিজদা করেছি আমার আল্লাহরে। আল্লাহ কই বান্দা কারো জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই নাই, পৃথিবীর মধ্যে একমাত্র পূজা করেছি আমার আল্লাহর। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আমার আল্লাহর গোলামি করেছি, তার ইবাদত করেছি, অন্য কারণ নয়। সুতরাং এই মাথা দিয়া সিজদা ঠুকায় ঠুকায় নামাজ পড়েছি। যখন মসজিদে সিজদায় পড়ে বলতাম সুবহান রাব্বিল আলা। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, সিজদার মধ্যে যায় বলতাম, নত হইয়া বলতাম তুমি আল্লাহ, তোমার দরবারে আমি নত হয়ে গেলাম। এই পৃথিবীর কোথাও আমি মাথা ঠেকাই নাই, একমাত্র আপনার পাওয়ার জন্যে, আপনাকে আপনার গোলামি করার জন্যে দুনিয়ার মধ্যে মাথা ঠুকাইলাম। এ মুসলমান আমার মাথা দিয়ে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে আজরাইল, যেদিন আমি ইসরাফিলকে পাঠাইলাম জমিনে মাটি আনতে পারে নাই রে, ওই মাটির কান্না দেখে ফিরে এসেছিল। সেদিন আমি পাঠাইছিলাম, আজ কোথায় রে ও মুসলমান? মিকাইল রে, মিকাইল কান্না দেখে ফিরে এসেছিল। ওদিন আমি পাঠাইছিলাম জিব্রাইল রে, জিব্রাইল ফিরে এসেছিল। সেদিন তুমি মাটির কান্না তুমি কোনো তোমার কানে যায় না, মাটিটা তুমি জোর করে নিয়ে আসো আজরাইল। আজকে আমার ওই ইমানদারের কাছে যে দাঁড়ায় আছো ঢুকে যাও। মানুষ যেদিন বানাইলাম, তোমাকে মাটি আনতে বলেছিলাম, সব ফেরেশতারা তাদের মাটির কান্না দেখে সহ্য করতে পারে নাই, থুয়ে চলে আইছে। তুমি যত কাঁদছে আমার হুকুম বইলা টান দিয়ে নিয়ে চলে আসো, জানটা নিয়ে আসো। আল্লাহ, এই লোকটার ভিতরে আমি কোথাও ঢুকতে পারতেছি না, এত পাওয়ার কোথাও তো আমি কোনো চোখ হাত কান আমি তো কোনো অঙ্গতে ঢুকতে পারি না। ইমানদারের রুটা জান কবাজ করে এই মাথা দিয়া বেশিরভাগ ইমানদারের, কারণ আল্লাহ পাক এইটুক মুখটা বানাইছে। আল্লাহ
আল্লাহ বলছে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, পৃথিবীর সব কিছু কোন আর ফায়াকুন হয়ে গেছে, কিন্তু আল্লাহ মানব জাতিকে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ইমানদারের চোখ দিয়ে আজরাইল ঢোকে, ইমানদারের নাক দিয়ে ঢোকে, ইমানদারের মুখ দিয়ে ঢোকে, গাল দিয়ে ঢোকে, আপনার কান দিয়ে ঢোকে, মাথাতে ঢোকে। ইমানদারের কাছে আজরাইল খুব আদবের সঙ্গে একদম নমনীয় ভাবে, ইমানদার যারা তাদের মৃত্যুটা হয়, ও দেখবেন ইমানদারের মৃত্যুটা হাসতেছে হাসতেছে মৃত্যু হয়ে যায়, কথা বলতেছে কালেমা পড়তে পড়তে মৃত্যু হয়ে যায়, হাসি মুখ, মুখের মধ্যে হাসি থাকে, কান্দে বাইর হয় না, চোখ দিয়ে চায়ে দেখে দুনিয়াটা, একদম চায় দেখো না, সে ঘুমায় পড়ে, এত আসানে মৃত্যুবরণ করে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন না? আমার ভাইয়েরা, আল্লাহ বলবেন আজরাইল রে জানটা কয়টা নিতে বলছিল? আল্লাহ 10টায়। কত বাজে? 10টা 1 মিনিট। খবরদার ফিরে আসো, যেহেতু মিনিট অফ হয়ে গেছে। আল্লাহ আপনার হুকুম তো নড়ে সরে না, কিন্তু এর আমি আপনার ওই লোকটার কাছে যে অপমানিত অপদস্থ হয়েছি দাঁড়াই রয়েছি। আল্লাহ কই ফিরে আয়, ফিরে চলে গেছে। যাও জান্নাতে যাও, জান্নাতে যায় আমার বান্দা দুনিয়ায় আমার পাগল ছিল, জান্নাতে যায় জান্নাত গুলো নিয়ে আসো, জান্নাত গুলো ডান হাতের তালুর মধ্যে 8টা জান্নাত নিয়ে এসে সাপ নিয়ে আসবে, এনে বলবে চলে যাও। যখন চলে যাবে আমার আল্লাহ বলবে দাঁড়াও, আমার বান্দা তো জান্নাতের পাগল না, আমার বান্দা ছিল আমার পাগল। সুবহানাল্লাহ বলেন না? কার পাগল? কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহর পাগল না হইলে মাটির মধ্যে বয়া থাকেন। এই জায়গা যদি বলতো দাওয়াত খাওয়া দাওয়া হইতো, তাও তো বলতো রাত ধুলার মধ্যে বসবো না। যদি বলেন ঠিক কিনা? ধুলার মধ্যে বইতাম না। এইভাবে বসতেন, কত সুন্দর বিছনা থুইয়া, বাড়িতে কত সুন্দর পালং থুইয়া, কম্বল থুইয়া পাগলের মতো বসে আছেন। যে গরিব তারও তো একটু শোয়ার ভালো ব্যবস্থা আছে বাড়িতে। এই ধুলার মধ্যে, ধুলাকে আঁকড়ে বসে, দোলা মাটির মধ্যে কত সুন্দরভাবে বসে আছেন। একমাত্র আমার মাওলার ভয় অন্তরে জাগছে। জোরে বলেন ঠিক কিনা? অন্তরের ভিতরে সুরের প্রেম আসে বিলে বসেছেন। লক্ষ টাকা দিলে এভাবে বসে থাকতেন না, কারণ ইমানদার তো আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে ঢুকে গেছে, এর তো দুনিয়াদারি কিছু নাই, সে পাগল, আল্লাহর পাগল। এমন পাগল এই দুনিয়ার মুখাফেক কিনা আল্লাহর মুখাফেক কি? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জিবরিল আজরাইল আলাইহিস সালাম জান্নাত, আজরাইল দাঁড়াও, দরজার উপরে লেখো আল্লাহু আকবার। কি লেখো? জোরে বলেন না? আল্লাহু আকবার। আর মাঝখানে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ডাকতে বলবে হে অমুক মিয়া, জুবাইর আহমেদ দাঁড়াও, শোনো। বলে কি? এই দেখো, এই দেখো। কই তুমি আমার জান্নাতের লোক দেখাও। আমি যে মাওলারে পাই নাই, মাওলার তো একটা বাড়ি আছে, আমার আল্লাহ পাহাড়ে নগরে কোথাও থাকে না। এক মৌলবী বলছে আল্লাহ থাকে কোথায়? আল্লাহ আসমানে থাকে। আবার কেউ কইছে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ থাকে মুমিনের কলবে। জোরে বলেন ঠিক কিনা? আফিয়ান ফাসিকুম আফালা তাফসিরুন। আমার কথা না, কোরআনের কথা। কোরআন বলতেছে, কোরআন আমার কথা না, কোরআন বলতেছে আমি আল্লাহ থাকি মুমিনের কলবে। এমন জায়গা থাকি। মুমিনের কলব কোথায়? কলব হলো এই যে ডান দুধের বাম দুধের নিচেই হাড্ডি, হাড্ডির নিচে একটা গোস্ত, গোস্তের আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবিতে বলে কলব। কি বলে? কলব। মুমিনের কলবের মধ্যে থাকে আল্লাহ। আর যার দিলের মধ্যে আল্লাহ ঢুকে গেছে, ওদের মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহ, ঘুমের ঘরে আল্লাহ, ঘুমের খাওয়ার মধ্যে আল্লাহ, ধ্যানের মধ্যে আল্লাহ, কাজের মধ্যে আল্লাহ, আল্লাহর ভয় যার মধ্যে ঢুকে গেছে, সে ব্যক্তি দুনিয়ার কোনো মুখাফেক কিনা আল্লাহর মুখাফেক কি। দেখবেন তার অন্তর সদা সর্বদা ইবাদতে মাশগুল হয়ে গেছেন। এই জন্য আমরা মসজিদে যাই দেখি কপাল ছুঁড়ে ফেলাইছি, কপালে দাগ ফেলে দিছি, কিন্তু মনে করি মসজিদে আল্লাহ আছে, বাইরে এসে সুবরি চুরি করি। জোরে বলেন ঠিক কিনা? মাছ চুরি করি, সুবরি চুরি করি, ফসল চুরি করি। এই জন্য মুমিনের কলবের মধ্যে আল্লাহর বাড়ি। কার বাড়ি? আরো জোরে বলেন। আল্লাহ থাকে কোথায়? মুমিনের কলবের মধ্যে, একদম নিকটতম কাছে। আল্লাহ পাক সবসময় বিরাজ করে মুমিনের কলবের মধ্যে। এই যে মুমিন হতে হবে, আল্লাহ যার কলবের ভিতরে ঢুকে গেছে, যার ভিতরে আছে, তার তো দুনিয়ায় হোক কাল পরকাল তার ভয় থাকতে পারে। জোরে বলেন পারে? হারাম খাইলে কি আর আল্লাহ থাকতো রে বা? আমার বাবারা, আল্লাহ বলবে যাও। তখন ওই বান্দা নিয়ে চলে আসবে, এই দেখো না কত সুন্দর নাম। তখন ও তাকায় দেখবেন, দেখবেন মুমিন যখন মারা যায় ছায়া দেখে। আমরা মনে করি ছেলে মেয়ে দেখতেছে, না বাবা, ও দেখবেন একদম মুখের মধ্যে মিষ্টি হাসি, মৃদু হাসি। হাসি 3 প্রকার: মৃদু হাসি, কাহা কাহা হাসি, আর আটকে হাসি। আটকে হাসি, মৃদু হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মৃদু হাসতেন। একটা হাসি কাহা কাহা হাসি, আর একটা অষ্ট হাসি, যেটা হাসি দিলে এই গ্রামের মানুষ ওই গ্রাম শুনে ফেলে। আর একটা অষ্ট হাসি, যেটা অষ্ট হাসি, কাহা কাহা হাসি। এই জন্য মৃদু হাসিটা সুন্নাত। হাসি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মৃদু হাসতেন। এই জন্য এক ঠোঁটের কোণা দিয়ে হাসে থাকেন, ঠোঁটের কোণাটা একটু হাসি লেগে থাকে। আজরাইল আলাইহিস সালাম যখন জান নিতে আসে, সেগুলো দেখায়, যখন
জান্নাত দেখায়, সবকিছু দেখায় যে বান্দা এই দেখো তুমি এই দুনিয়ার মধ্যে এগুলো করছো, এই জন্য তোমার নিয়ামত গুলো আল্লাহ গুছায় রাখছে। ওই সময় একটা মিষ্টি হাসি মারে, হাসি মারার এগুলো দেখে, তখন আজরাইল আলাইহিস সালাম ইমানদারের চোখ দিয়ে ঢোকে, দুইটা রুহুটারে ধরে, রুহুটাকে ধরে যতক্ষণ পর্যন্ত সে আপনজনদের দেখতে চায়, রুহুটা আস্তে আস্তে হাতের বল কমে যায়, পায়ের বল কমে যায়, সব অঙ্গ প্রত্যঙ্গ পড়ে যায়, বুকের ভিতরে শুধু ধরপড় 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 কোরআনটা এই জায়গা টিক 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 করে টুকটুক করে, তখন উনি কালেমা পড়তে পড়তে ইমানটা রুহুটা বাইর হয়ে যায়। সেই মরণটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক কষ্ট হতো, এর সেইতে 70 গুণ কষ্ট হলো ওই মৃত্যুটা। তাহলে মুসলমান, ওই তাহলে যাদেরকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ দেয়, যাদের হাত পা ভেঙে যায়, যাদের চোখ বড় হয়ে যায়, যাদের আপনার কান দিয়ে রক্ত বেরোয়, গাল দিয়ে রক্ত বেরোয়, তাদের কত কষ্ট মৃত্যু হয়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার বলেন। দুইটা থেকে ইল্লিন আর সিজ্জিন, ইল্লিন আর সিজ্জিন, এটা নিয়ে আবার বাচ্চা আমি কিছুদিন আগে একটা কথা বলতে যাবো, দিন 2টা মাহফিল আসবো, এরকম অনেক দূরে জার্নি করি, বলে ফেলাই সিজিল আর সিজিল বলে। এটা নিয়েও দেখলাম আমাদের দেশের অনেক আলেম ওলামা অনেক টোল ফেলেছে, আরে ভাই মানুষ মাত্রই তো ভুল, ভুলের উদ্যোগে কেউ আছে, ভুল তো একমাত্র শয়তানের নাই। ইল্লিন আর সিজিল, এই জায়গায় একটা জায়গা ভালো জায়গা, একটা খারাপ জায়গা, মানুষ মৃত্যুর পরে 2টা জায়গা নিয়ে যায় আত্মাকে, একটা হলো ইল্লিনে আর একটা হলো সিজিলে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। তা আমার ভাইয়েরা, এটা নিয়ে কিছুদিন টোল চললো, আমি হাসি আর চিন্তা করি, ভাইজান ভুলের কত জায়গা, মুসাব্বা খাইবো, কথা বলতে গেলে মুসাব্বা খায়, কথা বলতে গেলে নামে নামে কত নাম আছে, 1000 নাম, মুসাব্বা খাইতেই পারে। আর ভুল নেই, আমার ভুল আছে, কারণ আমি এত বড় আলেম না, আমি আকাশের নিচে জমিনের উপরে আমার মতন আরাধনকে দিয়া আল্লাহ 2-4টা কথা বলায়, এটাই তো আমার বড় পাওয়া। আমি তো বিজ্ঞ আলেম না বাবা, আমি আমল করতে চাই, আমার এলেমের দরকার নেই, আমি আমলের দরকার, আমি বেশি চাই আমল করতে, যে আল্লাহ আমি বেশি বেশি যেন আমল করতে করতে তোমার দরবারে যেতে পারি। এলেম নিয়ে যাওয়ার, এলেম ছিল সবচেয়ে বড় হলো কার? এই তো বাবারা জানে কার ছিল? আজাজিল শয়তান বিতাড়িত হয়ে গেছে আল্লাহর রহমত থেকে। এই জন্য আমাদের দেশে অনেক আলেম আছে পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছে, এমন অবস্থা এমন কথা বলতেছে যে আজরাইল যদি দাঁড়ায় থাকে তাও আমি মানবো না, হার মানবো না, এমন এমন কথা বলতেছে। এটা ওয়াজের ময়দান নাই, ওদিকে আমার যাওয়ার সাবজেক্ট না, আমি কাউকে সমালোচনা করে কথা বলা আমি পছন্দ করি না। তেমনি রুহুল আমিন সিদ্দিকী, আমার কথা হলো মাল, তাও আপনাদের গিয়াসউদ্দিন তাহেরি ভাই একটা কথা বলে খুব মজা লাগে, যে চিল্লে কি মার্কেট পাওয়া যায়, তাই মার্কেট তো আল্লাহ যারা দান করবো সেই হইব। তাহেরি ভাই যদি আসতে এরকম 5 ডবল মানুষ হইতো, ওরে কত মানুষ কত ক্রিটিসাইজ করছে, লোকটার পিছে কত লাগছে, কিন্তু আল্লাহ এত বড় আকাশচুম্বী সম্মান দিছে, আমার এলাকায় গেছে প্রায় 1 লক্ষ মানুষ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ইজ্জত কে দিছে? আল্লাহ। এই জন্য আমি আলেমদেরকে বলি, আপনারা কাদা সিরাসিরি করবেন না। যারা সুন্নি উলামায়ে কেরাম একেবারেই কম, এমনি কম, তারপরে 2-4টা যারা আসি এরকম যদি কম্বলে যদি লোম বেঁচে ফেলেন, তাকে নাকি কিছু কম্বল চেনেন? কম্বলের লোম বাঁচলে কম্বল কিছু থাকে? তা আপনারা যেভাবে শুরু করছেন, মনে হচ্ছেন আপনি ছাড়া আর কোনো আলেমই নাই দেশে, আপনি ছাড়া আর কোনো জ্ঞানী মানুষই নাই, দুনিয়ার সবাইকে আপনি একদম একদম তাসসিল ভাষায় কথা বলতেছেন। এগুলো পরিত্যাগ করুন, অহংকার অহমিকা বাদ দিয়ে যার ভিতরে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর কসম আল্লাহর দিদার কখনো সে পাবে না, সে জান্নাত লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতের সীমানায় সে ঢুকবে না। যারা বলেন ঠিক কিনা? আপনারাই আমরাই ওয়াজ করি যে যারা পরিমাণ যার ভিতরে অহংকার থাকবে, রেওয়া থাকবে, যার ভিতরে শিষ্য পরিমাণ অহংকার থাকবে, এই জান্নাতে যাবে না। তাহলে আমার ভিতরে যে অহংকার আইয়া ওই ভাঙ্গে ছুঁড়ে ফেলাইতেছি, এমন ভাবে ভাঙ্গাচুরা করতেছি, ডায়াসটা ভাঙ্গাচুরা না, ভালোবাসা দেন, প্রেম দিয়ে মানুষকে কথা বলেন, আল্লাহ দয়া করুক। জোরে বলুন আমিন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, ইমানদার কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমানের মৃত্যুটা এমন হবে না, মৃত্যুর যন্ত্রণার কথা বলছে মুসলমান শুনে না, কোন কাফের মুশরিকদের মৃত্যু এমন হবে না। আমার আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম দিবে, আজরাইল আসমান থেকে জমিন পর্যন্ত আসা লাগবে না, ওখান থেকে এমন একটা ধমক দিবে, সঙ্গে সঙ্গে তার রূহটা এই কলিজাটা ছিঁড়ে যাবে। এই বুকের ভিতরে যখন মুসলমান দেখা যায় তাদের কান দিয়ে গাল দিয়ে রক্ত বাইর হবে, একটা অঙ্গ বেঁকা হয়ে যাবে,
অনেক কষ্ট দিয়ে মৃত্যুবরণ করবে। সারা পৃথিবীর পানিও যদি ওই সময় তার গালে দেয়া হয় তৃষ্ণা নিবারণ হবে না, এত যন্ত্রণা দিয়ে মৃত্যু নেবেন আজরাইল আলাইহিস সালাম। কারণ ওই পৃথিবীর মধ্যে একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আজরাইল জগতের মধ্যে আগমন করে। আজরাইল আলাইহিস সালাম কিন্তু বেঈমান মুনাফিকদের এমন ভাবে ভয় দেয়, উপর থেকে আসমান থেকে এমন ভাবে ভয় দেয়, এই ভয়ে থরথর করে কাঁপে, সঙ্গে সঙ্গে তার রূহটা বাইর হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার বেলাই ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে বান্দারে শুইনা লাগো, এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়াইয়া ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কি থাকবে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। মুসলমান শুনে নেন, এবার মৃত্যু যন্ত্রণা চলে গেল, এক কথায় বোঝাতে পারছি, ইমানদারের মৃত্যুটা হবে আসানে, বেঈমানদের হবে জটিলতায়। কবরে যেদিন শোয়াবে, যখন আজরাইল আলাইহিস সালাম আপনার রূহটা নিয়ে যাবে, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 2 নাম্বার বিপদ কি? এর কবরে যেদিন রাইখা দিবে রে মুসলমান, মৃত্যুর পরে গোসলের জন্য হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, এর দেখিতে আসিবেন সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে, দা দিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, বলেন দা দিয়ে কাটিবে কেহ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দাও দিয়ে কাটিবে কেহ চারের কাঁচা বাঁশ, বলেন হঠাৎ যদি যাই মরিয়া পারা, আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া, পারা অপর শিবির করিয়া, হঠাৎ যদি পারা অপর শিবির করিয়া, দেখিতে আসিবে সবই আমার মরা লাশ, বলেন দেখিতে
মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া নাকে কানে দিবে তুলা গুজিয়া গুজিয়া। জোরে বলেন ঠিক এ দুনিয়ার মুসলমান, সার্বিয়ারি পালকি বাড়ির সামনে হাজির হয়ে যাবে, গরম পানি মশারির তলে শুয়াইয়া বরুর পাতা গরম জলে চিরদিন গোসল করায় দিবে। কোথায় ময়লা কেউ বলতে পারি না, গায়ের মধ্যে ডলা দিবে, ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, আমার গায়ে বড় যন্ত্রণা, আমার আস্তে ডলা দে, আমার গরম পানি দিস না। জীবনে তো আমি গরম পানি দিয়ে গোসল করি নাই। কেউ বুঝি না মুসলমান, ওই মৃত্যু ব্যক্তির করুণ কান্না যদি দুনিয়ার মানুষ শুনতে পারত গো, এই দুনিয়ার মানুষগুলো হাত তাল করে মারা যেত। জোরে বাবা আল্লাহু আকবার। গোত্রের মধ্যে জোরে জোরে ডলা দিবে রে, ডাকতে বলবে আদরের ছেলে, আদরের মেয়ে, ও আমার আপন জনেরা, এই মাত্র আমার রুটা বাইর হয়েছে, আমার গায়ে বড় যন্ত্রণা, আমি শুইতে পারি না, আমার আস্তে আস্তে ডলা দে, কেউ শুনি না, কেউ বুঝি না। গোসল করানো হয়ে গেল, কাপনের কাপড় হাজির হয়ে গেছে, ডাকতে বলবে আমার মেয়ে, আমার ছেলে, জীবনে আমি এমন সাদা কাপড় পরি নাই, আজকে কেন আমার জন্য সাদা কাপড় নিয়ে আলি? সেলাইবিহীন কাপড়, যেখানে সেলাই নাই, কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, এই কাপড়ের মধ্যে মোড়ায়া দেবে, বান্দারে আতর গোলাপ লাগায় দিবে, সোনার বাতি লাগায় সেন্ট লাগায় দিবে, ডাক দিয়ে এরকম চিৎকার মারবে, কেউ শুনবে না, কেউ বুঝবে না। যখন বান্দারে কাপড়ের মধ্যে মোড়ায়া দিবে, পায়ের বান্ধন যখন দিতে যাবে, চিৎকার মেরে বলবে বান্দা, ও আমার ছেলেরা রে, আমার পাটা বান্ধিস না, এই পা দিয়ে তোদের জন্য কত কষ্ট করতাম, এই পা দিয়ে আমি মাঠে গেছি, এই পা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করার জন্য হেঁটে গেছি, কত কষ্ট করেছি রে বাবা, আমার পায়ের বান্ধনটা বান্ধিস না। কেউ বুঝি না, কেউ শুনি না, চলে যায় হাতের বান্ধন দিতে, মাথার বান্ধনটা যখন দিবে রে, চিৎকার মেরে বলবে আমার সন্তানেরা রে, এই হাতে তোদের আমি কোলে নিতাম, এই হাতে তোদের ধরতাম, আজকে এই হাতের মধ্যে বান্ধন দিস না, আমি হাতটা নড়াইতে পারি না। চোখের পানি ছেড়ে এমন ভাবে চিৎকার মারবে, দুনিয়ার মানুষ যদি ওই চিৎকার শুনতো, দুনিয়ার জীবিত মানুষগুলো হাত ফেল করে মারা যেত। এবার চলে যাবে মাথার কাছে, মাথার মসজিদে যখন বাঁধতে যাবে, চিৎকার মেরে বলবো আমার সন্তানেরা, ও আমার বিবি, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার স্বামী, আমার এই মুখটা তুমি বেদনা, আমার অন্ধকারে চিরবিদায় করে দিও না, আমি এই মুখ দিয়ে তোমাদের দেখতাম, এই চোখ দিয়ে তোমারে দেখতাম, কেউ বুঝি না, কেউ শুনি না। যখন মাথার বান্ধনটা দেয়া হয়ে যায়, হে মুসলমান, সার্বিয়ারি পালকি করে যখন নিয়ে যায় জানাজার জন্য, সামনে রেখে যখন মায়াতকে উলামা একরাম আলোচনা করে, নামাজের জন্য দাঁড়ায় যায়, এমন একটা চিৎকার মারে, ও আমার আপন জনেরা রে, আজকে আমাকে শোয়ায় রাখলে একটু ছেড়ে দে, আমি নামাজে শরীক হব, আজকে আমি নামাজে শরীক হব। সবাই যখন যার যার মতো জানাজা যখন শেষ হয়ে যায়, কেউ বুঝি না, কবরে যখন নিয়ে যায়, কবর পর্যন্ত মুর্দা চিন্তা করে আমার আপন জনেরা আছে, আমার ছেলে পাশে আছে, আমার মেয়ে পাশে আছে, আমার স্বামী পাশে আছে। মুর্দা তখনও কান্দে না, মুর্দা তখন শুধু আফসোস করে, আমার এটা করে দাও, এটা করে দাও। যখন কবর পর্যন্ত নিয়ে কবরের ভিতরে হাতটা রেখে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ যখন মুর্দার রেখে দিয়া, যখন মানুষ করে আস্তে আস্তে তিনজন যখন নামবে, দুজন দুজন করে তিনজন যখন উঠে
শুরু হয়ে যাবে গো। মুসলমান, কবর পর্যন্ত তো আপনজন পাশে ছিল, তখন চিন্তা হয় আমি একা না, আমি একা না, আমার আপনজনের আছে রে। যখন কবরের ভিতরে থুইয়া বাসগুলো দিয়া ঢাকা শুরু করে দিবে, চিৎকার মারবে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আমার আপনজনেরা, আমার বন্ধুরা রে, আমার স্বামী, আমার বিবি, আমার আপনজন, ছেলে মেয়ে সবাই রেখে আমি বিদায় হয়ে গেলাম। আমার কেউ নাই রে, আমার কেউ নাই। ও মুসলমান শুনে নেন, এই কবরের ভিতরে রেখে যখন মানুষগুলো চলে আসবে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা চলে আসবে। এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, তোমার সবই রইল পড়ে যাবার সময় দেখবে। এর ঘর কল্লা বাড়ি কল্লা সবই যাইবা রে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো চাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো একটু মহব্বতে বলেন, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাই। যাদের জন্য করলা বাড়ি, যাদের জন্য করলা কামায়, তাদের যাইবা রে, যাদের জন্য করলা কষ্ট যাইবা তাদের ছেড়ে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, বিপদ শুরু হয়ে গেছে রে। ওই কবরে যেদিন শুয়া দিবে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা ডাক দিয়ে উঠাইবে জুবাইর আহমেদ সাহেব, আমজাদ হোসেন জালালি সাহেব, রাজু আশিকি সাহেব, রুহুল আমিন সিদ্দিকী সাহেব। ডাক দে বলবে, ওঠো, তোমাকে আমি রুহুটা দিয়ে দিলাম। রুহু দিয়ে দিবে রে মুসলমান। এই রুহুটা নিয়ে যাবে আজরাইল। কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা প্রতিটা মানুষের কাছে দুজন করে ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রাখছে দুই কাঁধে, ভালো মন্দ লেখার জন্য। ফেরেশতা বলবে, বান্দা ওঠো, আজ থেকে তোমার আর মৃত্যু নাই, জায়গায় দিয়ে গেলাম দুইটা জায়গায়, একটা হলো জান্নাত, একটা জাহান্নাম। এই দুইটা জায়গা হবে তোমার ঘর, হয় জান্নাতে নাই জাহান্নামে। বান্দা লাফ মেরে উঠিয়া বলবে, ও ফেরেশতা, এ মুসলমান শুনে নাও, নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ। প্রথম টুকরা কাগজ দিয়ে দিবে আপনার হাতের মধ্যে। দেখবে রে 50 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছেন, কত জায়গা ভালো কাজ করছেন, কত জায়গা দান ধ্যান করছেন, মা বাবার খেদমত করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন,
আল্লাহর বিধান মেনে চলেছেন। নোমান ফেরেশতা বলবে বান্দা লেখা দাও। বান্দা বলবে আমি লিখবো, আমি কলম পাবো কই? আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা রে, কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। বাদান রে, আমাদের দেশে অনেক আলেমরা এই আঙ্গুলে চুন খাও। খবরদার, এই আঙ্গুলের মধ্যে চুন লাগায়ও না। এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুলটা দিয়া আমার নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুলটার বড় দাম। এই আঙ্গুল দিয়া আপনার কবরের ভিতরে আপনার কলম হবে, এটা দিয়ে আপনার লেখা লাগবে। বলবে বান্দা তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। বলে কলম পাইলাম, এখন কালি পাবো কই? ডাকতে বলবে বান্দারে, কালি হলো তোমার মুখের থুতু মোবারক। আপনার দুটি পায়ে ধরে চলে যায়। ছোট ভাইয়েরা, আজকে যারা ভাইয়েরা আছেন তাদেরকে আমি বইলা যাই রে, মুখের থুতু মুবারক হবে কালি। যুবক বন্ধুরা রে, এই মুখের মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না, মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না, এই মুখ দিয়ে গাঁজা খাস না, এই মুখ দিয়ে ইয়াবা খাস না, এই মুখ দিয়ে মদ নিস না, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করিস না। কারণ এই মুখ দিয়া আল্লাহ জিকির কর, মা বাবারে ডাক। এই মুখটা পবিত্র রাখ, মুখের কালি হবে থুতু মুবারক, থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? এই প্রতিটা মানুষের 3 টুকরো কাপড়ের কাপড় দেয়া হয়। 1 টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নেওয়া হবে। গায়ের কাপড়গুলো খুলে নিয়ে বলবে বান্দা এটা নাও, লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। হাত থেকে কেড়ে নিবে, আর 1 টুকরা কাপড়ের কাপড় গা থেকে খুলে নিবে, নিয়ে বলবে বান্দা লেখো। এবার আর একটা কাগজ হাতের মধ্যে দিবে, এই নাও। এই কাগজটার মধ্যে তোমার 70 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি। বান্দা কোথায় তুমি মদ খাইলা, কোথায় তুমি নারী নিয়া ঘুরলা, কোথায় তুমি 14ই ফেব্রুয়ারি পালন করলা, কোথায় কোন নারীরে ফুল দিলা, কোথায় কোন রিসোর্টে উঠলা, কোথায় তুমি মা বাবার দুঃখ দিছো, কোথায় স্ত্রীর হক আদায় করো নাই, কোথায় সন্তানের হক আদায় করো নাই। একদম আমলগুলো সামনে আয়নার মতো হাজির হয়ে যাবে। ডাকতে বলবে ফেরেশতারা, আমি তো অন্যায় করি নাই, আমি এই পাপের কাজগুলো করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও প্লের সামনে হাজির হয়ে যাবে। ভিডিও দেখাবে তোমার এই 40 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, কত সেকেন্ড, কত মাস, কোন বছর, কোন তারিখ, কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা, কোন সময়টা অন্যায় করেছিলে, সামনের পরে আয়নার মতো হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে দিবে। ডাকতে বলবে ফেরেশতারা, আমি তো লিখতে পারবো না, এত বড় পাপ। তখন ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মেরে দিবে, বা ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। এই কবরের ভিতরের চিৎকার, এ প্রান্ত থেকে অপ্রান্তর সব প্রাণী বুঝতে পায়, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আমার রাসূল বলেছে কবরের ওই ভয়ঙ্কর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, সবাই হাত ফেল করে মারা যেত। একমাত্র কবরে আযাব গরু ছাগল অন্য প্রাণী বুঝতে পারে, মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই রে মুসলমান। শুনুন, যদি কবরে আযাব হয়, বিশ্বাস যদি না হয়, সকালবেলা আপনার বাবার কবরের পাশে একটা গরু বানবেন, বাঁধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে তাড়ায় থাকবেন। দেখবেন দড়ি ছিঁড়াছিঁড়ি করে গরুটার চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। ওই গরু ছাগলের শুধু দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, টালো মালো তাকাবে, আপনি বুঝতে পারবেন আপনার আব্বার কবরে আযাব হয়। কারণ দেখবেন ওই গরুগুলো খানা খায় না, দড়ি ছিঁড়াছিঁড়ি করে, খাবার খাবে আর দৌড়দৌড়ি করবে। আর মুসলমান শুনে নাও, ওই রকম কবরে আযাব একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই। এইগুলো দেখবে বান্দা চিৎকার মারবে রে,
বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে। এই ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে এরকম একটার মধ্যে একটা পড়ে যাবে। চিৎকার মেরে কাঁদবে, আল্লাহ ও আমার আল্লাহ, আমাদেরকে একটু দয়া করো, আমার একটু দয়া করো। কোন দয়া হবে না। এ মুসলমান, এক একটা পাপ লেখাইবে রে। নুমান ফেরেশতা এক একটা গম্বুজ দিয়ে এক একটা বাড়ি মারবে, শত শত মন মাটির নিচে, গজ মাটির নিচে চলে যাবে। আবার তারে টান দিয়ে উঠানো হবে। এইরকম মারতে শুরু করবে, মারতে মারতে যতক্ষণ পর্যন্ত আমল নামাটা লেখা না হবে। যার যার আমল নামা তার তার লেখা লাগবে রে মুসলমান। এই যে দুনিয়ার মধ্যে যেমন পরীক্ষায় হলে লেখা লাগে আমাদের, এইরকম প্রতিটা বান্দা বান্দির লেখা লাগবে কবরের ভিতরে। যার যার আমল নামাগুলো লেখা হবে। এইরকম আঘাত দিয়া, কষ্ট দিয়া বান্দার যখন লেখা হয়ে যাবে, বদামল যখন বেশি হয়ে যাবে, গলার মধ্যে লটকায়া থুয়ে যাবে, উপরে থাকবে বদামলটা, নিচেই থাকবে নেক আমলটা। এটা যখন তুই এমন নমন করে নেক বাদান নুমান ফেরেশতা রওনা হয়ে যাবে, তখন আফসোস করে নুমান ফেরেশতা বল, বান্দা হায় আফসোস, 40 বছর জিন্দেগি পাইয়া, 50 বছর জিন্দেগি পাইয়া অন্যায় অপরাধ করে আসলি, এখন জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। এখন থাকবে 8-7টা জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। জাহান্নামের ওই আগুনগুলো কবরে তেরে আসবে, সব বিচ্ছুগুলো তেরে আসবে। ওই না মুসলমান, সব বিচ্ছু আছে ভয়ঙ্কর জানোয়ার গুলো, ওই জাহান্নামের ওই দরজা দিয়া তোমার কবর পর্যন্ত প্রবেশ করবে। কিয়ামত পর্যন্ত জাহান্নামের অগ্নিকাণ্ডে জ্বলা লাগবে কবরের মধ্যে শুইয়া। ও মুসলমান ইমানদার যারা, মুমিন যারা কবরের ভিতরে, যাদের নেক আমলটা ভারী হবে, ওই কবরের ভিতরে লটকানো থাকবে, গলার ভিতরে নেকির আমলটা উপরে। ও মুসলমান দেখবে মনকার নেকির ফেরেশতা কবরে এসে দেখবে এই বান্দার আমলটা ভালো, উনি 8টা দরজা খুলে দিতে বলবে, সঙ্গে সঙ্গে 8টা দরজা খুলে দিবে। ওখান থেকে জান্নাত, নিয়ামত, ফল ফ্রুট গুলো আসবে। কিয়ামত পর্যন্ত কবরে শুইয়া শুইয়া আসানে আরামে থাকবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আদর করিয়া মা নৌশাল্লা বানায়া, বলেন আদর করিয়া মা নৌশাল্লা বা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা, তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, চোখের পানি ছেড়ে বলেন না, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, ওরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাপ না করো আল্লাহ,
তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে, হায় হায় তোমার বান্দা যাবে গো মাওলা। এই মাহফিলে পয়সা কান্দি আমরা সকলে, এই মাহফিলে পয়সা কান্দি আমরা সকলে, মাফ করে দাও আল্লাহ মাহফিলের খাতিরে, বলেন মাফ কর মাহফিলের আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আল্লাহ আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে জাহান্নামে, কবরেতে রাইখা যে দিন আল্লাহ আমারে, এই কবরেতে রাইখা যে দিন আল্লাহ আমারে, কে দেখিবে অন্ধকার কবরে, আমায় কে দেখিবে অন্ধকার কবরে, বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আরে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে আমার ভাইরা। কবরের আযাব কিয়ামত পর্যন্ত কবরে আযাব থাকবে। কবর শব্দের কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ, যার যেখানে রাত নাই দিন নাই, শুরু আছে শেষ নাই। কিয়ামত সর্বশেষে যিনি মারা যাবে উনিও ওরম 50,000 বছর বা 500 বছর এরকম জাহান কবরে থাকা লাগবে। কবরে একটা দিন অনেক, এই দুনিয়া 1000 দিনের চাইতে বড়, 1000 দিনের চাইতে ছোট না বড়। এই ভয়ঙ্কর জায়গা আপনাকে থাকতে হবে, আমাকে থাকতে হবে। আর এই কবর হলো একমাত্র আমাদের আসল বাড়ি, দুনিয়ায় সানি বাড়ি। এই জন্য দুনিয়ায় প্রথম বিপদ হলো মানুষের মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর। এই জন্য কবর আমাকে দুইটা বিষয় দিয়েছিল, মৃত্যুর যন্ত্রণা, কবরে আযাব। এই কবরে আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে, যেন বলেন আমিন, আরো যেন বলেন আমিন। এই জন্য রাসূল বলছে, রাসূল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা, বেশি বেশি কবর জিয়ারত করতে বলছে। যে কবর জিয়ারত করলে মানুষের মোহ কেটে যায়, পরকালের কথা মনে এসে যায়। দেখবেন আপনি কবরের পাশে যখন দাঁড়াবেন সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আব্বা মার কবরের পাশে দাঁড়ালে অন্তর কাঁদে, আল্লাহ আমারও কোন সময় ডাক এসে যায়। এই জন্য আপনারা বাজারে না যায় বেশি, বা রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে বেশি বেশি কবরে যাবেন। আব্বা মার কবর দাদাদের কবরের পাশে দাঁড়াবেন, আসরের নামাজটা পড়ে, ফজরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে দিবেন। বাপ মার দোয়া বিফলে যাবে না, কারণ মৃত্যুর পরে 7টা হক, তার মধ্যে একটা হলো তার জন্য সব রেসানি পৌঁছানো, তার জন্য মাগফিরাত কামনা করা এবং বেশি বেশি তার জন্য কবর জিয়ারত করা। সময় মতো বেশি করে বেশি বেশি করে জিয়ারত করবেন। আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবার জন্য দোয়া করেন, দাদাদের জন্য দোয়া করবেন। বসে বসে আমরা জন্য আমাদের সবাইকে তৌফিক দান করে, সকল বড় আমিন।